সোমবার দুপুর 2:15 নাগাদ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুর্গাপুর ইস্পাত সংস্থার এক স্থায়ী কর্মীর। জনরোষ আছড়ে পড়ে এলাকা জুড়ে, স্তব্ধ হয়ে যায় যান চলাচল। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ইস্পাত কর্মীর নাম সঞ্জীব চক্রবর্তী, বয়স আনুমানিক 55 বছর। প্লান্ট গ্যারেজের কর্মী মৃত সঞ্জীব চক্রবর্তী দুর্গাপুর ইস্পাত আবাসনের রানপ্রতাপ রোডের বাসিন্দা। মর্নিং শিফটের ডিউটি সেরে সঞ্জীববাবু দুপুর 2:15 নাগাদ স্কুটি নিয়ে বাড়ি ফিরছিলেন। আর ঠিক তখনই প্রচণ্ড গতিতে আসা একটি ছাই বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারায় তিনি রাস্তার ধারে ছিটকে পড়েন। গুরুতর জখম অবস্থায় তাকে স্থানীয় বাসিন্দারা ও ইস্পাত সংস্থার অন্যান্য কর্মীরা উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইস্পাত কারখানার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃত্ব। পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে বিধান সরণি অর্থাৎ লিংক রোড অবরোধ করে তুমুল বিক্ষোভ প্রদর্শন করা হয়। শ্রমিক সংগঠনের বক্তব্য, এই রাস্তার দুই পাশে লাইন ধরে বড় বড় গাড়ি দাঁড়িয়ে থাকার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটছে। এখানে পুলিশ তোলাবাজিতে ব্যস্ত। নতুন কিছু না, এই রাস্তাটা হচ্ছে প্রাইভেটেড রাস্তা, দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষের। এই রাস্তা দিয়ে হেভি ভেহিকেল যাচ্ছে, এই রাস্তা দিয়ে তোলাবাজি হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, এবং সেই কারণে এই ধরনের দুর্ঘটনা প্রায়শই হচ্ছে যে এই রাস্তায় ঘটে থাকে। পুলিশ ক্যাম্প যেটা আছে সেটা তোলাবাজি করার জন্য আগে একটা টেম্পোরারি ক্যাম্প ছিল, এখন একটা হচ্ছে যে পার্মানেন্ট ক্যাম্প করেছে পুলিশের পক্ষ থেকে করার জন্য। লোহার ছাট, বালি, পাথর, কয়লা, বিভিন্ন রকমের হচ্ছে যে অবৈধ জিনিস তা হচ্ছে যে এই রাস্তা দিয়ে পারাপার করে। দেখুন না, একদম রাস্তার লাইন ধরে দাঁড়িয়ে আছে সমস্ত ট্রাক, যে ট্রাক হচ্ছে দিয়ে চলার কথা দিচ্ছে না। না, প্রশাসনের কোনো নিরাপত্তা নেই। আমাদের ইস্পাত কর্তৃপক্ষ হচ্ছে যে সে নিরাপত্তার ব্যাপারে হাত গুটিয়ে নিচ্ছে, প্রশাসনেরও হচ্ছে যে কোনো ব্যাপার নেই, প্রশাসন তো তোলাবাজিতে ব্যস্ত। অন্যদিকে এক ইস্পাত কর্মী জানান, দুপাশে সারি বেঁধে বড় ট্রাক দাঁড়িয়ে থাকে, ফলে রাস্তা সংকীর্ণ হয়ে যায়। তাদের যাতায়াতে চরম অসুবিধার মধ্যে পড়তে হয়। এটা তো আপনার লিঙ্ক রোড, এটা আপনার ডিউটি আওয়ার্সে কোনো থাকে না। আগে তো ডিএসপি যে গার্ড দিত সবগুলোকে ব্লক করে আমাদের পার করতো, এখন তো তাতে করে না। এখন তো পুরো লম্বা হয়ে সব গাড়িগুলো থাকে। আমরা এই সরু রাস্তাতে বেরোতে পারবো, তার জন্য ঘটনাগুলো ঘটেছে। কীভাবে যাতায়াত করতে হয়? যেতে হয় মানে কি, ধরুন এবার ওদিক দিয়ে ইনে এইদিকে আউটে মানে কি গাড়ি দাঁড়িয়ে থাকে, গাড়ি দাঁড়িয়ে থাকে। এসব গাড়ি যা দেখছেন এখন ওদিকে চলে যান, দেখতে পাবেন লম্বা গাড়ি দাঁড়িয়ে আছে। পুলিশের চৌকিও আছে। হ্যাঁ, চৌকি ছিল না আগে, এই তো বছরখানেক থেকে 1.5 বছর থেকে দরমা দিয়ে করলো, এখন তারপরে তো করেছে লম্বা করে, আপনার দেখুন পোক্তা করেছে। আমাদের কমপ্লেন পাওয়ার আমাদের ডিএসপির সঙ্গে যতগুলো সেফটি মিটিং হয়, আমার বারবার কমপ্লেন করেছি। এই গাড়িগুলো কি আছে, কি নিয়ে যায় সেটাই বলতে পারবো না, কি নিয়ে যায় সেটা আমরা বলতে পারবো না, কিন্তু নিয়ম নয় ডিউটি আওয়ার্সের মধ্যে এখানে থাকা। এটা তো পুলিশের দেখার কথা। পুলিশের দেখার কথা, পুলিশ দেখছে না। কই দেখছে, দেখতে তো পাচ্ছে না। মানে পুলিশ কি এখানে মানে কোনো রকম এখানে মেল প্র্যাকটিসিং আছে, মানে কোনোভাবে গাড়ি, সেটা বলতে পারবো না। আমাদের দাবি হচ্ছে এখানে কেন থাকবে, কেন এটা এই রোডটা তো থাকার কথাই নয়। ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা এবং শ্রমিক সংগঠনের দাবি, পুলিশ প্রশাসনের গাফিলতি ও তোলাবাজির কারণে প্রায়শই এখানে ছোট বড় দুর্ঘটনা ঘটে। পথ অবরোধ করে চলে বিক্ষোভ। ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছলে পুলিশকে ঘিরে ধরে চলে বিক্ষোভ। দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুকে কেন্দ্র করে এই রাস্তায় একটি ট্রাফিক চৌকি ভেঙে দেয় ক্ষিপ্ত জনতা। অবশেষে প্রশাসনের আশ্বাসে বিকেল 5টা নাগাদ অবরোধ উঠে যায়। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের-ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের-ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম, যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম।
পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা, রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত, এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশেই, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলে বারবার আসতেই হয়। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকোয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555999 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।